দই, আম আর কয়েকটা সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দোকানের থেকেও টেস্টি আমের ভাপা সন্দেশ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ একটি মিষ্টির রেসিপি, আমের ভাপা সন্দেশ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডিজার্ট খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমের ভাপা সন্দেশটা বানাতে আমার এখানে লাগছে প্রথমে দই। এখানে আমি 1 কিলো মতন টক দই নিয়ে নিয়েছি। টক দইটা জল ঝরাবার জন্য টক দইটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিলাম। এই ঝাঁঝরির মধ্যে টক দইটা দিয়ে দিলাম। তাতে কি হবে, জলটা, টক দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা পুরো বেরিয়ে যাবে। আপনারা চাইলে ঝাঁঝরির বদলে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। আমি 15-20 মিনিট এইভাবে টক দইটা ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম। 15-20 মিনিট হয়ে গেছে। এই দেখুন কতটা টক দই থেকে জল বেরিয়েছে। এই দেখুন অনেকটাই টক দই থেকে জল বেরিয়েছে। এরপরে আমার লাগছে আম। এখানে আমি দুটো মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিলাম। এবারে পাকা আমটার আমি ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা ছিলকার সাহায্যে। আম দুটোকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। দুটো আমেরই ছাল ছাড়ানো আমার হয়ে গেছে। এবারে একটা আমি মিক্সির বাটি নিলাম, যার মধ্যে আমগুলোকে কেটে কেটে আমি মিক্সির বাটির মধ্যে রেখে দেবো। আমের টুকরোগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দুটো আমেরই টুকরোগুলোকে মিক্সির বাটির মধ্যে রেখে দিলাম। মিক্সির বাটির ঢাকনাটা লাগিয়ে আমের একটা ভালো পেস্ট তৈরি করে নেব। এই দেখুন আমটা পাকা আমের পেস্ট তৈরি করে নিলাম। এরপরে একটা কাচের বোলের মধ্যে এই আমের পেস্টটা ঢেলে দিলাম। যে টক দইটা জল ঝরাবার জন্য রেখে দিয়েছিলাম সেই টক দইটা এই আমের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে দইটাকে আমের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি বেশ খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। যেহেতু পাকা আমও মিষ্টি, কনডেন্স মিল্কও মিষ্টি, সেই জন্য এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না। এবারে একটা হুইলসের সাহায্যে ভালো করে মিলিয়ে নেব পাকা আম, টক দই আর হলো কনডেন্স মিল্ক। খুব ভালো করে ঘেটে নিতে হবে। দেখুন ভালো করে উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম, একদম স্মুথ হয়ে গেল। এই দেখুন এভাবে স্মুথ ভাবে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো। এভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি কেক তৈরি করা যে বাটিগুলো থাকে তার মধ্যে বাটার পেপার দিয়ে একটুখানি রিফাইন তেল ব্রাশ করলাম, বা আপনারা ঘি বা বাটারও ব্রাশ করতে পারেন। এরপরে এর মধ্যে আমি এই আম আর দইয়ের ঘোলটা দিয়ে দেবো। আম আর দইয়ের ঘোলটা দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব। এই দেখুন
এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা বড় কড়াইয়ের মধ্যে ওই ছোট মগের 1 মগ জল দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে জলটা ফুটে উঠেছে, এবারে এই কেক বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিলাম। যেহেতু এটা আমের ভাপা সন্দেশ, সেই জন্য এটাকে ভাপ দেব। এবার এই বাটিটাকে এই স্টিমের মধ্যে রেখে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। 20-25 মিনিট এইভাবে রেখে দেবো ধিমি আঁচ করে। 25 মিনিট হওয়ার পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। তারপরে এই দেখুন আমার ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে। তারপরে ঠান্ডা করার জন্য বাইরে বের করে দিয়েছি স্টিম থেকে। এরপরে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। নর্মাল ফ্রিজেই রাখবো, ডিপ ফ্রিজে না, আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি সারা রাত রেখেছি, 3-4 ঘন্টা রাখলেই হবে। আমি রাত্রেবেলা রেখেছি, সকালে এই দেখুন সকালে আমার আমের ভাপা সন্দেশ একদম তৈরি। এই দেখুন উপরে একটা প্লেট দিয়ে এটাকে আমি পাল্টে নিলাম। কেক বাটিটাকে উঠিয়ে নিলাম। উপরে যে বাটার পেপারের কাগজটা আছে ওটাকেও সরিয়ে নেব। এর ওপরে কিছুটা আম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের আমের ভাপা সন্দেশ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। পাকা আমের টুকরো দিয়ে এই আমের ভাপা সন্দেশটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তাতে দেখতে যতটা সুন্দর লাগবে এই আমের টুকরো দিয়ে সাজানোর পর, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এই আমের ভাপা সন্দেশটা। এইভাবে একবার পাকা আম দিয়ে আমের ভাপা সন্দেশ সাজিয়ে তারপরে পরিবেশন করুন, দেখবেন দারুণ লাগবে। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা আমের ভাপা সন্দেশ থাকলে আর কি চাই, আর কিছু চাই না। একবার খেলেই মনটা প্রাণটা একদম জুড়িয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি পুরো সাজিয়ে দিলাম পাকা আমের টুকরো দিয়ে এই আমের ভাপা সন্দেশটা। বাড়িতে কিন্তু একবার নিশ্চয়ই বানাবেন, বানাতে একটুও ঝামেলা নেই। আর উপকরণ বলতে একটু টক দই, একটু আম, আর কনডেন্স মিল্ক লাগছে। যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি সেজন্য চিনি ব্যবহার করতে লাগেনি। খুব চটজলদি এই আমের ভাপা সন্দেশটা বানানো হয়ে যায় বিনা ঝামেলায়, হাতের কাছে অতি সামান্য উপকরণ দিয়েই। তো নিশ্চয়ই কিন্তু বাড়িতে একবার এই আমের ভাপা সন্দেশটা বানাবেন। ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে এই আমের ঠান্ডা ঠান্ডা ভাপা সন্দেশ। এবারে আমি আপনাদেরকে এই আমের ভাপা সন্দেশটা একটু কেটে দেখাচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে, পুরো কেকের মতন, কিন্তু এটা কেক না, এটা আমের ভাপা সন্দেশ। শুধু একটু টক দই লাগছে, আম লাগছে আর কনডেন্স মিল্ক, বাস। কত সহজে এই আমের ভাপা সন্দেশটা বাড়িতেই বানানো হয়ে যায়। এই দেখুন খেতে যা লেগেছিল না বন্ধুরা, আমার বাড়িতে তো প্রত্যেকের কাছে খুব ভালো লেগেছিল আমের এই ভাপা সন্দেশটা। তো বন্ধুরা আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আবার একটা রেসিপির সাথে চলে আসবো।